শেখ সাফায়েত হোসেন লিখন ভাইয়ের নেতৃত্বে এবং হরিংটানা থানার শিবিরের সভাপতি উপস্থিত আছেন। তারা যে আজকে এই খুলনা 3 নম্বর ওয়ার্ডে যে মানুষের বাড়ি বাড়ি যে নির্বাচনীয় যে কার্যক্রম, দাওয়াতি যে কার্যক্রম ন্যায় ইনসাফের পক্ষে তারা যে কার্যক্রম করছে, সেই আলোকে শেষ করার পরে তার মুখে শুনবো যে কেমন কাজ হলো এবং এলাকার মানুষ মিয়া গোলাম পরোয়ার ভাইকে কিভাবে তারা দেখতেছে এবং তাদের সারাটা কি। আমরা যাচ্ছি সরাসরি লিখন ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই পূর্ব বিলপাবলা, লাইন বিলপাবলা, এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা বেশি। তারা নিরাপত্তার স্বার্থে, তাদের উন্নয়নের স্বার্থে পরোয়ার ভাইকে বেছে নিয়েছে। কিন্তু তারা একটা দাবি তুলছে, একটি মহল রাতের অন্ধকারে মোটরসাইকেলে এসে বিভিন্ন গোত্রে যারা সর্দার আছে এলাকার, তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে যে তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও এদেশে থাকতে পারবে না, তোমাদের ঠ্যাং ভেঙে দেবে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। তারা আমাদের ব্যানার ফেস্টুনি খুলে নিয়ে যাচ্ছে। আসলে আলী আসগার লবি সম্পর্কে বাংলাদেশ না তথা সারা পৃথিবীর লোক জানে। বাংলাদেশের দুটো কারণে বিখ্যাত হয়েছিল। এক হয়েছে আয়নাঘর, 2 নম্বর হয়েছে হাওয়া ভবন। এই হাওয়া ভবন এমন একটা জায়গা যেখানে দুর্নীতির আখড়া। সেই হাওয়া ভবনের জনক হয়েছে আলী আসগার লবি, যেখানে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত হাওয়া ভবনে সংসদে কি পাস হবে, কত পার্সেন্ট কমিশন পাবে, সব কিছু ওইখান থেকে পাস হতো। তারপরে এমপিরা সেইটা পাস করে, যার কারণে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, দেশকে দেউলিয়া করে দিয়েছে। জাতি এটা ভালো করে জানে, যার ফলশ্রুতিতে ডুমুরিয়া ফুলতলাবাসী সন্ত্রাস, চাঁদাবাজ মুক্তর জন্য, উন্নয়নের জন্য, পানি পরিবার থেকে মুক্তি পাওয়ার জন্য পরোয়ার ভাইকে তারা বেছে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু 3 নম্বর ওয়ার্ডে আজকে ওয়ার্কিং করছেন, মানুষের কাছে গেছেন, তাদের কোনো রকম ধুমকি হুমকি এরকম কোনো আশ্বাস আপনি পেয়েছেন কিনা, বা এরকম কোনো ভাইরা বলছে কিনা, এই বিষয়ে আপনি কতটুকু তথ্য পেয়েছেন আজকে? আমারে অলরেডি 3 জন মহিলা, 1 জন পুরুষ বলল যে রাতের অন্ধকারে মোটরসাইকেলে এসে আওয়াজ দিয়ে যাচ্ছে এবং হুমকি দিচ্ছে। এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কিন্তু তারা বলছে আমরা শত হুমকি ধুমকির মধ্যেও ভোট কেটে সকাল সকাল যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেব। তা না হলে এই ফ্যাসিস্ট এই 16-17 মাসে যেভাবে পাথর দিয়ে মানুষ হত্যা, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা, গর্ভবতী মায়ের পেটে লাথি মারা, নারী ব্যবসায়ীকে চাঁদার জন্য হত্যা করা, ধর্ষণ করা, মাদকের যে হোলি খেলা তাদের নেতৃত্বে চলতেছে চাঁদাবাজি, এই থেকে বাঁচতে গেলে তারা শত হুমকি ধুমকির পরও দাঁড়িপাল্লার পক্ষে 12 তারিখে বেরোয় ব্যালট বিপ্লব ঘটাবে, এই কথা তারা আমাকে বলছে। ইনশাল্লাহ। আপনি মাঝে পরোয়ার ভাইয়ের প্রোগ্রামেও আপনি গেলেন আজকে, সেই প্রোগ্রামে আপনার নেতা কি আত্মপরিষ্কার বা এই 5 আসন নিয়ে কি পরিকল্পনা করছে, সেখানে যেহেতু আপনি উপস্থিত ছিলেন, সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত যদি আপনি বলতেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়া ফুলবাসীর কাছে পরিচিত লোক। তিনি বিগত সময় এখানে 5 বছর এমপি ছিলেন। তার আমলে যে উন্নয়ন হয়েছে এই 17 বছরে আর সেরকম উন্নয়ন কেউ করতে পারেনি। গোলাম পরোয়ার ভাই এটাকে একটা মডেল হিসেবে সারা পৃথিবীর বুকে পরিচিত করাবে। যেহেতু তিনি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, ফুলতলা ডুমুরিয়ার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করলে সে অবশ্যই মিনিস্টার হবে, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। এই জন্য সারা বাংলাদেশে জামাতের গণজোয়ার। সেই হিসেবে পরোয়ার ভাই এই খুলনা ডুমুরিয়া না, শুধু সাংরা বাংলাদেশে আমাদের দাকব বটিয়াঘাটায়ও তার হাত দিয়ে উন্নয়ন হবে বাবু কৃষ্ণ নন্দীর পক্ষে। ইনশাল্লাহ। আমরা এখন যাব, আপনার পাশে আছেন হরিংটানা থানার শিবিরের সভাপতি, সেও আপনার সাথে ওয়ার্ক করছে একটা সাইট। সে যে সাইটে ওয়ার্ক করে আজকের মানুষের যে অনুভূতি, মানুষের যে আশ্বাস, সেই বিষয়ে সে কিছু আমাদেরকে আজকের তথ্যগুলো সে প্রদান করবে। আমি আজকে খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের আসনে আমি 3 নম্বর ওয়ার্ডে আজকে ওয়ার্কিং করলাম। এখানে বেশিরভাগ আছে অধ্যুষিত আছে হিন্দু অধ্যুষিত এলাকা। যেটা দেখতে পেলাম হচ্ছে আমরা গোলাম পরোয়ারে অনেক তারা উৎফুল্ল যে আগামী সুস্থভাবে যদি সুস্থ ভোট হয়, সুস্থ কেন্দ্রে যদি আমরা যেতে পারি। তারা বলছে যে আমরা সকাল সকাল কেন্দ্রে গিয়ে আমরা ইনশাল্লাহ, তারা বললো যে আমরা সবাই দাঁড়িপাল্লাই ভোট দেবো। আমাদের
রাতের আধারে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বারবার আমাদেরকে করা হচ্ছে যে তোমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দাও তাহলে কিন্তু তোমরা দেশে থাকতে পারবে না, তোমাদের করা হবে। অনেকগুলো অপকাণ্ডা চালাচ্ছে তারা, কিন্তু তারপরেও তারা তাদের মন থেকে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে তারা মন থেকে উচ্ছ্বাস দিচ্ছে যে আমরা যদি আগামীর 12 তারিখে নির্বাচন যদি সুস্থ হয়, শৃঙ্খলভাবে যদি আমরা ভোট কেন্দ্রে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা মিয়া গোলাম পরোয়ারকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। সেই আশাবাদী আমরা সেই আজকে ওয়ার্কিংয়ে আমরা দেখতে পেলাম সবার মুক্ত এই থেকে আর কি। যেহেতু আপনি শিবিরের সভাপতি, আপনার স্টুডেন্টকে বা নানান রকম কোনো হুমকি দুমকি আপনি পাচ্ছেন কিনা, বা তারা এরকম ফেস করতেছে কিনা, অন্য ছাত্র সংগঠন থেকে এরকম কিছু আপনি পাচ্ছেন কিনা? অন্য ছাত্র সংগঠন থেকে আমরা দেখতেছি যে আমরা যে সময় চলি তারা বলে যে সবাই আমাদের ডাকতে আমরা আসে, তারা কিন্তু বলে যে ভাই আমাদেরকে বলা হয় যে আমরা দেখে রাখতেছি, যে চিহ্নিত করে রাখতেছি, পরবর্তীতে তোমাদেরকে দেখে নেব, এরকম একটা হুমকি কিন্তু আশেপাশে থেকে আসতেছে বরাবরই। এই জন্য আর কি সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের সর্বোপরি। আর প্রশাসনকে আমরা করতেছি যে প্রশাসন এইগুলো আইনের আওতায় নিয়ে আসতে হবে। চিহ্নিত সন্তানরা যারা আছে এগুলাকে আমরা ভোটের আগে আমরা এইগুলা সন্ত্রাসগুলোকে আমাদেরকে দ্রুত গ্রেপ্তার করা দরকার অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। স্বাধীন নিউজ 24-এর পক্ষে আপনারা যে সাক্ষাৎকার দিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেখে আমাদের এই লাইভটি এখানে শেষ করলাম ইনশাআল্লাহ।